বেগুন ভর্তা কী করে করব সেটা দেখাচ্ছি। যে ভাত হচ্ছে, ভাতের ভাত আর বেগুন বেগুন পোড়া, বেগুন ভর্তা যেটাকে বলা হয়, এটা বেগুন পোড়া করে আমি আজকে ভাতে মাখবো ভাত। তা একটু হবে। তোমাদের সাথে শেয়ার করব যে বেগুন পোড়া কীভাবে করতে হয়। বেগুন ভর্তাতে কী কী লাগবে সেগুলো এখন আমি কাটাকাটি করে নিই, তারপরে আবার আসছি। তার উত্তরে তিনি দিচ্ছেন যে ডিউ টু সাম আর্জেন্ট ম্যাটার এন্ড স্পেশাল ইস্যুস যে চারটের পর এটা করে দেওয়া হোক। মানে প্রত্যেকটা তথ্য একটা জায়গায় মিস করছে, একটা জায়গায় মিলে যাচ্ছে। সেটা হচ্ছে অধ্যক্ষ থেকে পুলিশ প্রত্যেকে তাড়াহুড়ো করছে যে যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত করে দেহ যাতে দাহ করে দেওয়া হয়। আমি বলছি এই তাড়াহুড়ো কিসের সমস্যা, কেন? কলকাতা যখন থেকে ভারতবর্ষের রাজধানী হলো ব্রিটিশের হাতে, সেই সময় ওরা দুটো অসাধারণ রেগুলেশনের বই তৈরি করেছে। আচ্ছা, একটা নাম হচ্ছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, যেটাকে বলা হয় PRB, আর একটা বলা হয় PRC, পুলিশ রেগুলেশন অফ ক্যালকাটা। অর্থাৎ ক্যালকাটা পুলিশ কিভাবে পুলিশটা কন্ট্রোল করবে, পুলিশের নিয়ম কানুন, সেটা PRC গাইড করবে। আর রেস্ট অফ দি স্টেট body in Calcutta that will be controlled and defined by PRB. এবার এই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে পরিষ্কার বলে গেছে বিফোর তোমাকে পোস্টমর্টেমটা করতে হবে বিফোর সানসেট। আফটার সানসেট তুমি কিন্তু তোমার কন্ডাক্ট পোস্টমর্টেম। এটা হচ্ছে ইমিডিয়েট আর্জেন্সি ছিল ইন লজিং দি কমপ্লেন্ট, সেটা কিন্তু করা হয়নি। কমপ্লেন্টটা কিন্তু লজ করা ইন্ডিয়া করে ব্রিটিশ টাইম থেকে। ইউরোপিয়ানরা যখন আপনার যখন পুলিশ কমিশনার ছিলেন সেই সময় মানে হকশায়ারের সময় থেকে দেখবেন ওরা জুডিশিয়াল এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুটো পাওয়ার কিন্তু ইন্ডিয়া করতেন ক্যালকাটা পুলিশের কমিশনার। ক্যালকাটা পুলিশের কমিশনার যখন ভয় করতো কেন? যিনি যে পাওয়ার নেই সেই পাওয়ারটা সিক্রেট ছিল। তার মানে ও যদি বলে যে আমি এখানে 144 ধারা আমাদের জারি করতে গেলে আমি জেলা এসপি ছিলাম, আমাদের ম্যাজিস্ট্রেট নিয়ে যেত। একদম ম্যাজিস্ট্রেট আমাদের বলতো যে ভালো করে চালিয়ে নিতে হবে যাতে মুখে না পড়ে। গরম, প্রচন্ড গরম, গরম। এই ক্ষেত্রে যেটা প্রাবধান এবার এইভাবে কেটে নিয়ে এটা ফেলে দেবো। এবার দেখবো পোকা আছে কি নেই। যদি ইট দ্যাট সর্ট অফ আর্জেন্সি অকাশন ক্রপস আপ, তাহলে সেই ক্ষেত্রে ও এখানে কিন্তু সিক্রেট পারমিশনটা নিয়ে বলতে পারতো ইন একবার হয়ে গেল এখন 1.5 মাস থেকে ওই সেম একটা গ্র্যান্ড পারসন চেস্টে সেমিনার রুমে ঢুকেছিল। তো তারপরে কি অ্যাকশন নেওয়া হয়েছে আমরা কেউই এখন পর্যন্ত জানি না। ওই জিনিসগুলো যদি তখন আটকানো যেত তাহলে তো এত বড় এখন ইনসিডেন্টটা হতো না। কিন্তু তখন তো প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষ তার দায়িত্ব ছিল, তিনি তখন সেই ব্যবস্থাটা নিলেন না কেন বা কি কারণে এটা নেওয়া হলো না? আপনারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছিলাম, ডিপার্টমেন্ট থেকে অভিযোগ করা হয়েছিল। এই বিষয়টা তো সিবিআই দেখছে যে কি তখন অ্যাকশন নেওয়া হয়েছিল, নাও নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়নি, কার কথায় নেওয়া হয়নি বা কে জানায়নি, এগুলোই সিবিআই তদন্ত করছে। এগুলো সবই তো সিবিআই তদন্তের মধ্যে। নিহত চিকিৎসকের তার ডিপার্টমেন্টে কোনো সমস্যা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখতে চেস্ট মেডিসিনের 2 পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ে বুধবার ডেকে পাঠিয়েছে সিবিআই। আবির দত্ত, সন্দীপ সরকারের গরম এবিপিএন। আমি তো বোঝাতে কাছে যাবো। দেখুন, প্রথম দিন থেকে আপনাদের মনে থাকবে বাবা মা বারবার বলছিলেন যে কোথাও একটা তারা অঙ্গুলে নির্দেশ করছিলেন যে ভেতরের দিকে। আমি বলছি ডিপার্টমেন্টের ভূমিকা, তার একটা অংশ এই মেয়েটির অসুবিধা সৃষ্টি করেছিল কিনা, তার সতীর্থদের একটা অংশ এই মেয়েটির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছিল কিনা, এই ইঙ্গিত কিন্তু প্রথম দিন থেকে পরিবারের লোক অর্থাৎ মেয়েটির মা বাবা দিয়েছে। আমি বলছি এই ইন্টার্ন আরজিকরের তিনিও বলছেন যে দিদি অর্থাৎ নিহত চিকিৎসক তার বিভাগের ভেতরে সমস্যা তৈরি হয়।
বিস্ময়কর। আবার বলছি যে কম কাজ করা অন্যায় জানতাম, কিন্তু বেশি কাজ করার জন্য মেয়েটা বেশি কাজ করতো বলে তাকে নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। আমি সব্যসাচীর কাছে যাব। এক হচ্ছে যে তাহলে শীর্ষস্থানীয় এই রকম একটা সরকারি হাসপাতালে এক একটা অংশে এই রকম ঘুঘুর ভাষা, এই রকম গঞ্জাল জমে গিয়েছিল। দেখুন, আমি প্রথমেই বলি যে গত কয়েকদিন ধরে এই যারা জুনিয়র ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছেন, অনেকের সাথে আমার কথা হয়েছিল। আমি নিজে জানার জন্য যে কি কারণে কিভাবে তারা দারুণ। এই থ্রেড কালচার সম্পর্কে মাছি জিভে জল চলে আসছে। আমি চেষ্টা করেছিলাম এটা বোঝবার। থ্রেড গরম গরম কালচারের রূপটা কিন্তু আজকে রুটি গভীর করি। আছে। যেমন গত পরশুদিন ভাত দিয়ে দেবো। ভাতগুলো গরম গরম। যে এই কোভিড বন্ধুরা খাবে তো চলে আসো। দেখা যাচ্ছে তিনি বোধহয় বর্তমান মেডিকেল কলেজে ঘটনা ঘটা দুদিন বাদে গিয়ে সেখানকার পান্তা ভাতে হেভি লাগবে কিন্তু। বাকিদের দেখে তোমার যদি ভালো লাগে সত্য মিথ্যা আমি জানি না। বাড়িতে এইভাবে মানে করে এই খাবে, রিপোর্ট আসছে খুব সুন্দর এবং লাগবে। ন্যারেটিভটা হচ্ছে এরকম, এটাকে নিয়ে আন্দোলন করছিস কেন তো? মানে ঠিক সেই রকমই, মানে কাজ করছে কেন? কাজ করা তো দরকার নেই। যদি বিনা পড়াশুনো করে যত পাকবে তত টেস্ট হবে। যদি ওই ধরনের আমি ঝাল বেশি দিলাম না, ছেলেটা খাবে তো ঝাল বেশি খেতে পারে না। থ্রেট করতে পারে, মানে তাহলে পড়াশোনা করার দরকার লাগবে না, কাজ করার দরকার নেই, এই পরিবেশটাকে ধ্বংস করতে হবে। তো আমার তো মনে হয় যে এখানে একটা ভয়ঙ্কর পোস্টমর্টমের রিপোর্টের চক্র থাকতে পারে। তো যারা ইনভলভ হয়েছে, কেন আমি বলছি বললে হয়ে গেছে। আপনি বললেন একটা আলাদা উচিত তো কোনো ক্ষমতাই নেই রাজ্য সরকারের। আমার কাছে কে কে খাবে চলে আসো। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা ফাইল দেখাও। আমি এটা 95 রেফারেন্স আর দারুণ। এইটা হচ্ছে আমি করে দিচ্ছি স্ট্যান্ডার্ড অপারেটিং টাটা বন্ধুরা। প্রসিজার অফ